রে আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া কর। আল্লাহ তাআলার হায়াত লজ্জা এমন দামি একটা সম্পদ। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, বান্দা কেন তুমি গুনাহ করেছো? কারণ বান্দা, তুমি গুনাহ করার আগে একটু চিন্তা করো বান্দা, তুমি যেন ফাঁসির আসামি হয়ে গেল। ওই বান্দার মনের মধ্যে কি টেনশন, ওই বান্দার দিলের মধ্যে কি ভয়। ওই বান্দা মনে মনে কিন্তু ভাবে আগামীকাল বা পরশু তার ফাঁসি হয়ে যাবে। ওই বান্দা গুনাহ করতে পারি না, কারণ ওই বান্দার মরণের ভয়, ওই বান্দার দিলের মধ্যে ভয়। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, যখন তুমি বেপরদা নারীর দিকে, ও নারীরা, ও মায়েরা, বোনেরা, যারা অন্যায় ভাবে বেপরদা করিয়া বাহিরে চলো, একটু চিন্তা করো গো ওরে বোন, তোমাকে আমার আল্লাহ তাকাইয়া দেখতেছে। ফাঁসির আসামির যেমন ভাবে মরণ নিশ্চিত, ওই মরণের চিন্তায় বান্দা গুনাহ করে না। তুমি ওইভাবে ভয় করো মালিক, তুমি তাকাইয়াছো, আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, যেদিকেই তাকাইবি ওই দিকে আমার আল্লাহ। হর রং মে তুহার, বু মে তুহার, যা মে তুহার দাম। हर रंग में तुहर, बू में तुहर, जा में तुहर दाम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। देखता हो जिधर चाहता हो आपकी रहम करम। एरे नबीर आशिक उम्मतिर दौर, मरण तुम्हार निश्चित। 2 দিন আগে পরে তোমার মরণ হওয়া লাগবেই লাগবে, কবরে তোমার যাওয়া লাগবেই লাগবে। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক বাবা, ও পর্দার অন্তরালের মা, মরণ কখন আসবে জানা নাই। আমার নবী ডাক দিয়া কইরে, সাহাবী জাননি মরণ কখন আসবে? এক সাহাবী বলেন, পয়গম্বর, আগামী আজকের দিনে বেঁচে আছি, আগামীকাল বাঁচবো কিনা জানা নাই। আরেকজন সাহাবী ডাক দিয়া বলেন, ও নবী, যোহরের নামাজ আদায় করেছি, আসর পড়তে পারবো কিনা জানা নাই। আরেক সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, ও পয়গম্বর, বাড়ি থেকে আপনার মজলিসে আসছি, জানি না বাড়িতে যেতে পারবো কিনা। আরেক সাহাবী ডাক দিয়া বলেন, ও নবী, ডান দিকে সালাম ফিরাইছি, সালাম ফিরাইতে পারবো কিনা জানা নাই। আমার নবী, মায়ার নবী, যারে না বানাইলে কিছুই বানাইতো না। যার উসিলা আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, সব নবীকে বানাইলো, আমারে বানাইলো, আপনারে বানাইলো, গরু ছাগল বানাইলো। রহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবীদের দল, তোমরা মরণকে দূরে মনে করেছো? না না, মরণ এত দূরে না। আমি পয়গম্বর, মালাকুল মউত আসতে হইলে অনুমতি নেওয়া লাগে। অনুমতি নিয়েছে, অনুমতি নেওয়া ছাড়া আসতে পারে না। অথচ আমি পয়গম্বর, নিঃশ্বাস একটা ফেলেছি, আরেকটা নিঃশ্বাস ফেলতে পারবো কিনা জানা নাই। এরে আল্লাহর গোলাম, সব ভুলিয়া যাও, আল্লাহর ভয় নিয়া কবরে যাও।
দুনিয়ার সব কিছু পথ ওই কবরে হাসরে পুলসিরাতে মিজানের পাল্লায় একমাত্র আপন আমার আল্লাহ। এই মজলিসটি তওবা কবুলের মজলিস, গুনাহ মাফের মজলিস। বান্দা যখন এই জিকিরের মজলিসগুলোতে আসে, গুনাহ নিয়ে আসে, চোখের পানি ফেলে গুনাহ মুক্ত হয়ে বেগুনাহ হয়ে সেখান থেকে যায়। এটার একটা মিসাল, একটা উদাহরণ আমি আপনাদেরকে দেই। এক আল্লাহর বান্দা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর ক্যান্সার হয়েছে, ডাক্তার জানায় দিয়েছে ক্যান্সার। যা মনে চাই খাবার খাওয়ায় নেন, বেশি দিন আর বাঁচবে না। যত যা কিছু খাইতে চায় তাকে মন মতো খাওয়ায় নিবা। এরে আল্লাহর গোলাম, যখন আল্লাহর বান্দা অসুস্থ এই খবরটা সন্তানেরা গিয়া মাকে শোনাইছে, বাবাই অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, জানি না বাবাকে আর তালাশ করে পাবো কিনা, বাবাকে আর পাই কিনা। মা চিন্তা করলো আমার স্বামী আর হয়তো পাইব না। জীবনের শেষ স্তরে দেখার জন্য আমার স্বামীকে, জীবনের একেবারে শেষ দেখার জন্য আমি স্বামীকে একটা নজর দেখব। আল্লাহর বান্দা গিয়েছে হসপিটালের মধ্যে। সেখানে গিয়া বলতেছে, তুমি তো অসুস্থ হয়ে গেছো, ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, বেশি দিন তো আর বাঁচবা না, মাফ করিয়া দাও। কিন্তু স্বামী কিন্তু জানতো না সে যে ক্যান্সারে আক্রান্ত। মহিলা মানুষ, পেটে কথা রয় নাই, কথাটা বলে দিয়েছে। এই কথা শোনার পর আল্লাহর বান্দা অসুস্থ, অসুস্থতা আরো বেড়ে গেছে ভাই। কারণ চিন্তায় তো মানুষ আরো অসুস্থ হয়ে যায়। আল্লাহর বান্দা যতটুকু অসুস্থ ছিল আরো অসুস্থতা বেড়ে গিয়েছে। এবার স্ত্রী চলে যাওয়ার পর স্বামী বেচারা ডাক্তারের কাছে গোপনে কক্ষে গিয়া বলতেছে, ও ডাক্তার সাহেব, কি কাজ করলে আমি মুক্তি পেতে পারি? আমি কিভাবে রোগ মুক্তি পেতে পারি? ডাক্তার বলে, না, কোনো রাস্তা নাই। যতই বুঝায় রোগী বুঝতে চায় না। না, আমাকে বলেন কি করলে আমি মুক্তি পেয়ে যাব, আমার রোগ ভালো হয়ে যাবে। ডাক্তার যখন চিন্তা করলো এরে বুঝানো যাবে না, তখন ডাক্তার ডাক দিয়ে বলল, একজন বেগুনা মানুষের যদি তুমি ফু নিতে পারো তাহলে তোমার রোগ সব ভালো হয়ে যাবে। ডাক্তার এই কথা বলছে এই কারণে, না আর তো পারতেছে না, এই জন্য হেরে ছাড়ছে। সাইরা দিমা কাইন্দা বাস, ভারতের বিদায় করতে তো হবে, হেরে বিদায় করছে। এখন মনটা একটু শান্তি, গুনাহ ছাড়া মানুষ তালাশ করতে হবে, হের ফু পাইলে সে ভালো হবে। মনে মনে কিছুটা শান্তি অনুভব করতেছে, আর মনে মনে তালাশ করতেছে গুনাহ ছাড়া মানুষ। তার মেয়ের ঘরের শ্বশুর, তার বিয়াইর এই অসুস্থতার খবর শুনিয়া মদনপুর স্থান থেকে ভালো মানের মিষ্টি ক্রয় করে আনছে, ভালো ফল ফলাদি ক্রয় করে বিয়াইর বাড়িতে আসছে। বিয়াইর বাড়িতে ঘরের মধ্যে পা দিতে দেরি, বিয়াই কয়, বিয়াই সাহেব আপনার কি গুনাহ আসেনি? আমার এই জিন্দিগিতে 14 গোষ্ঠীর জমানায় আমি এই প্রশ্ন শুনি নাই। বিসমিল্লাহ করে ঘরে ফাটাও রাখতাল্লাম। বিয়াই আমারে কি কয়, গুনাহ আসেনি?
আপনার গুনাহ আসেনি, হ্যাঁ তো শুধু অসুস্থ হয় নাই, লাস্টে হ্যাঁ মাথাটাও নষ্ট হয়েছে। মাথাটাও কি হয়েছে? বিয়ে যখন কোনো জবাব দেয় না, তখন আল্লাহর বান্দা চিন্তা করছে মসজিদের ইমাম সাহেব মনে হয় বেগুনা, তার মনে হয় গুনাহ নাই, তার কাছ থেকে আমি ফু নিব। নামাজ পড়তে গিয়েছে আল্লাহর গোলাম, আসরের নামাজ আদায় করে পিছনে বসে আছে, সব মানুষগুলো চলে গেছে, কিন্তু ইমাম সাহেব বসে বসে তাসবিহ পড়তেছে। ওদিক দিয়ে আল্লাহর বান্দা অপেক্ষমান, সেও তাসবিহ পড়তেছে। ইমাম সাহেব তাকায় দেখে কেউ নাই, একজন আল্লাহর গোলাম সে বসে বসে তাসবিহ পড়তেছে। ইমাম সাহেব বুঝতে পারছেন লোকটা আল্লাহওয়ালা। ইমাম সাহেব অনেকক্ষণ তাসবিহ পড়ার পর যখন বের হয়ে যাবে, এমন সময় লোকটা আসিয়া বলে, হযরত আপনার কি কোনো গুনাহ আছে? ইমাম সাহেব চিন্তা করলেন, আমি আসলে গুনাহগার মানুষ, কি বলবো? বলে, ভাই আমার চেয়ে গুনাহগার আর কেউ নাই। এটাই তো আল্লাহওয়ালাদের পরিচয়, ঠিক না বে? ঠিক না বে? কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে। আল্লাহওয়ালাদের দিলের মধ্যে ভয়, না জানি আমার মরণে কি হয়, কবরে আমার কি হয়। আল্লাহওয়ালারা মনে করে আমার মতো গুনাহগার কেউ নাই, বলে আমি সবচাইতে গুনাহগার, আমি সবচাইতে নাফরমান, আমার চেয়ে নাফরমান আর কেউ নাই। কয় আমার নামাজটাই বাতিল করে দিলেন, হুদাই নামাজটা পড়লাম, আসরের নামাজটাই কি শেষ। আসছি আমি বেগুনা মানুষের কাছে, আপনার তো গুনায় অভাব নাই। আল্লাহর বান্দার বড় টেনশন, কোথায় পাবি গুনাহ ছাড়া মানুষ? গুনাহ ছাড়া মানুষ সারা রাস্তা পাবে না। হঠাৎ করে একদিন রাতের বেলায় বের হয়ে গেছে। রাতের বেলায় বের হওয়ার পর, রাতের বেলায় কারেন্ট নাই, এমন বিদ্যুতের ব্যবস্থা ছিল না। হঠাৎ করে এক লোকের সাথে ধাক্কা লাগার পর আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আপনার গুনাহ আছে? রাত্র প্রায় মধ্যরাত। লোকটা ডাক দিয়া বলে, না না, আমার আমল নামায় কোনো গুনাহ নাই। তাহলে আপনি আর দেরি করেন না রে ভাই, বিসমিল্লাহ বলে আমার একটা ফু লাগায় দেন, আমার একটা ফু দিয়া দেন। আল্লাহর বান্দা যা কিছু পেরেছে সেগুলো পরে আল্লাহর বান্দা ফু দিয়েছে। বাসায় চলে যাওয়ার পর আল্লাহর বান্দা এবার একটু মনের মধ্যে একটু ভাব আসছে। বিবিরে ডাক দিয়া কয়, ও প্রাণের বিবি, এখন কিন্তু আমি আর অসুস্থ না, আমারে আর অসুস্থ ভাবিও না। আজ থেকে খাবার দিবা বেশি খাবার, এক প্লেটের জায়গায় 3 প্লেট খাবো। বিবি তার কন্যাদের সাথে আলোচনা করতেছে। কন্যারা ডাক দিয়া কয়, মা গো, বাবার কথা শুনিয়া এইভাবে খাবার দাবার দিও না, সে অসুস্থ হয়ে মারা যাবে। কয়, যদি তোর বাবা মারা যায়, হয়তোবা বলবে জীবনের শেষ মুহূর্তে আমি তার কাছে খানা, আমার কাছে চেয়েছিল, আমি তারে খানা খাওয়াই নাই, আফসোস করবে, সারা জীবন আমার কষ্ট লাগবে। এই জন্য মা তার জন্য ভালোভাবে খাবারের ব্যবস্থা করলো। কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। বিবিরে ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, যার ফুতে ভালো হয়েছি তার একটু দেখা দরকার, তার কাছে একটু মদনপুরের
নারায়ণগঞ্জ ঢাকার ভালো মিষ্টিটা তার কাছে নিয়ে দেখা করতে যাব। তার কাছে দেখা করতে যাইতেছে, এলাকার মধ্যে গিয়ে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনাদের এলাকায় গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? কয় খানা খাইতে গুনাহ ছাড়া মানুষ খুঁজে পাই না। খানা খাইতে কি মানে এরকম লোক নাই? কি কোন এগুলি আবল তাবল কথা। এবার আল্লাহর বান্দা বলে, অমুক নাম, তাকে কি চিনেন নাকি? বলে হ্যাঁ, বাড়িটা কই? কয় ওই জায়গায় দেখো বাড়ি। আল্লাহর বান্দা বাড়িতে গিয়েছে, বাড়িতে যাওয়ার উপর জিজ্ঞাসা করতেছেন, অমুকে বাড়িতে আছে নাকি? বলে না, বাড়িতে নাই। কোথায় গেছে? কয় খেতে কাজ করতে, খেতে আইল কাটতে গেছে। কি কাটতে গেছে? খেতের আইল কাটে। হ্যাঁ, আবার আল্লাহ আল্লাহ কেমন? খেতের আইল কাটতে গিয়ে আরেকজনের আইলে তো ঢুকায় দেয়, ঠিক না বেটি? সুতরাং সে আল্লাহ আল্লাহ হয় কিভাবে? মিলাইতে পারে না। গেছে খেতে, গিয়া দে মাশাআল্লাহ দিলে মাইনকা কাঁচা দিয়া কাজ করে। মাইনকা কাঁচা মানে কি? সদরঘাট সব খোলা। এখন মাথায় তো কিছুই ধরে না। সতর যে তরক কইরা কবিরা গুনাহ করতেছে, হাঁটুর উপরে কাপড় তুইলা এইভাবে কাজ করতেছে, সেই লোক আবার গুনাহ ছাড়া হয় কেমন? আল্লাহর বান্দা আসিয়া বলে, ভাই দেখতেছো তুমি আমাকে চিনো নাকি? আজ থেকে কিছুদিন আগে তোমার কাছে আসছিলাম, আমি বলেছিলাম তুমি কি গুনাহ ছাড়া মানুষ নাকি? তুমি বলেছো হ্যাঁ, তোমার কাছ থেকে ফু নিয়ে আমি ভালো হয়েছিলাম, কিন্তু তোমার কথার সাথে কাজের সাথে মিল নাই। তোমাকে তো দেখতেছি তুমি মাইনকা কাঁচা দিয়া কাজ করতেছো, ফরজ তরক করে কাজ করতেছো, তুমি আবার গুনাহ ছাড়া হও কিভাবে? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যে সময় তুমি আমার কাছ থেকে ফু নিয়েছো, আসলে ওই সময় ছিলাম আমি গুনাহ ছাড়া। কারণ একটা মাহফিল থেকে চোখের পানি ফালাইয়া আল্লাহ ওয়ালার দরবার থেকে, জিকিরের মজলিস থেকে আমি এসেছিলাম। চোখের পানি ফালাইয়া জিকিরের মজলিস থেকে যদি যাও, কোরআনের মজলিস থেকে যাও, আল্লাহ ওয়ালার বয়ান থেকে যাও, দোয়া করে যদি বিদায় হও, তাহলে তোমার আমল নামায় সব গুনাহ মাফ হয়ে যায়। ইল্লা